সকাল সকাল চাউমিন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। তো আজকে বাড়ি ফিরে যাচ্ছি, তো রেডি হয়ে গেছে আর তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। আর বোন সকাল সকাল একটু চাউমিন বানিয়ে দিল। 7:30টার সময় ট্রেন আছে, এখন বাজে 7টা। তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। কেমন হয়েছে? ভালো হয়েছে? শাড়ি করে দিয়েছে মানে সব ভালো। কত মশলা পড়েছে সেটাই তো না, দেখেই তো মনে হচ্ছে খুব ইয়াম্মি হয়েছে, ইয়াম্মি আর টেস্টি। বসো না এখানে, একটাই তো বসে আমাদের ডিম দেইনি গো, মিলে এখানে বসে খাওয়া না। তো এখন দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই আর ভাই কতটা আগে আছে। তো মনটা ভীষণই খারাপ হয়ে গেল, আর বিশেষ করে দুষ্টুর জন্য। তো দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, আর যখন দেখেছে যে আমি শাড়ি পরে নিয়েছি বাড়ি চলে আসবো, এটা দেখে তো খুব কান্নাকাটি করছিল, তো কিছুতেই আসতে দেবে না। তো তারপর বোন অনেক কষ্টে ভোলালো, আর বুঝতেই পারছো তাহলে বোনঝি যদি কান্নাকাটি করে তখন মাসির অবস্থাটা কি হয়। তো আমার আর বোনের দুজনেরই খুব মন খারাপ, কিন্তু কি বলো তো, মন খারাপ করলেও কিছু করার নেই, মেয়েদের জীবনটাই এরকম। তো সেই জন্য চলে এলাম। আর এখন দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর ট্রেন প্রায় আধ ঘন্টা মতো লেটে আছে। তো তাই এখন একটু বসেছি এখানে, আর তোমাদের দাদাভাই আর ভাই দুজনে কথা বলছিল। আর সত্যি কথা বলতে মনটা ভীষণই খারাপ লাগছিল, শুধু দুষ্টুর কথাই মনে হচ্ছিল। আর ও এতটাই মানে চঞ্চল, এতটাই সবসময় কথা বলে, তো ওর জন্যই বিশেষ করে আরও মনটা খারাপ হয়ে গেছিলো। তাই তো তারপরে যে দেখো ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে বসে পড়েছি। তবে আজকে সিট পেয়ে গেছি, তবে কি বলো তো জানালা ধারে পাইনি, তো পরে পেয়েছিলাম, কিন্তু প্রথমটা কিন্তু মিডিলেই বসেছি। তো তোমাদের দাদাভাই আমি এক কাছেই বসেছি। তো এখনো পর্যন্ত ট্রেনটা এত স্লো চলছিল, মানে বসে বসে বিরক্তি লেগে গেছে। 8:30টার সময় ট্রেন ছেড়েছে, আর খড়গপুরে আমরা যখন পৌঁছেছি তখন প্রায় বেজেছে ওই 12:45 মতো। মানে এতটা সময় লাগার কথা নয়, কিন্তু এত স্লো চলছিল, তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপর দেখো এখন কিন্তু আমি একদম জানালা ধারে। তো দেখো যত বাড়ির সামনে আসছিলাম ততই কিন্তু আমার যে বোনকে ছেড়ে এলাম বা বোনঝিকে ছেড়ে এলাম, সেই দুঃখ কষ্টগুলো যেন আস্তে আস্তে যেন ক্ষীণ হয়ে যাচ্ছিল। আর মাথার মধ্যে কিন্তু একটাই চিন্তা কাজ করছিল যে কখন বাড়ি পৌঁছাবো, আর পৌঁছে গিয়ে কখন রান্না বান্না করব, কখন কি কাজ করব, এটাই। কারণ ভাই একটু আগেই ফোন করে জানালো যে 3জন মজুর হয়েছে, তারা আমাদের কাজ করছে, ভাত খাবে। তো এটা শোনার পর আমার তো মাথায় যেন চিন্তা আরও বেড়ে গিয়েছিল। তো তারপর যখন এই ট্রেনটা এত আস্তে চলছিল, মানে তখন আমার এত রাগ হচ্ছিল যে কখন বাড়ি পৌঁছাবো এটাই, আর কখন কি কাজ করব এগুলোই। আর হয়তো একটা দিন থাকা যেত বোনের বাড়িতে, কিন্তু বড় পিসামশাইয়ের খুব শরীর খারাপ, তোমাদের তো গতকাল বলেইছিলাম। তো সেই জন্য বড় পিসামশাইকে আজকে ভুবনেশ্বর নিয়ে যাবে, আর তোমাদের দাদাভাইকে সাথে যেতে হবে। তো ও তো আবার রাতেই বেরিয়ে যাবে ভুবনেশ্বরে, আর সেই জন্যই মনে হচ্ছে যতটা তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো ততটাই ভালো। কারণ ওরও আবার মাঠে কিছু কাজ আছে, জল টল দেখার ব্যাপার আছে, তো সে মাঠের কাজগুলো গুছিয়ে তারপর বেরিয়ে যাবে। আর বোন ওটার জন্যই রেগে গিয়েছিল। তো যেহেতু একদিনের মতো গিয়েছি, তো সেই কারণে বলল যে সময় নিয়ে আসবি, হাতে এত দূর রাস্তা এলি, যদি না 2 দিন থাকতে পারলে তো কি হলো। আর কি বলো তো, অনেকগুলো জায়গা ঘোরার ছিল, তো সেগুলোও আর হলো না। তো যাই হোক, কী করা যাবে, কি মানে এক এক সময় কি হয় বলো তো, আনন্দ উৎসবের থেকেও দায়িত্বটা অনেক বড় হয়ে দাঁড়ায় আমাদের কাছে। তো সেই কারণে কিন্তু পরিস্থিতি বুঝে কাজ করতে হয়। আর এখন আমরা দেখো খড়গপুর স্টেশনে নেমে পড়েছি, আর খড়গপুর স্টেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। যারা কখনো দেখোনি তাদের তো ভালোই লাগবে। আর এখন তো অনেক উন্নত হয়ে গেছে স্টেশন, এখন আন্ডারগ্রাউন্ডের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেছে, আগে এগুলো ছিল না, কিন্তু এখন এগুলো হয়েছে। বেশ নতুনত্ব অনেক, মানে নতুন জিনিস দেখলাম, কারণ আগে কিন্তু এগুলো ছিল না। আর যেহেতু ট্রেন জার্নিটা আমাদের সেইভাবে বিশেষ হয় না, তো সেই কারণে মানে এদিকটাতে সেইভাবে আসা হয় না। তো এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর তোমাদের দাদাভাই গেছে বাইক নিতে, বাইক স্ট্যান্ডে বাইক রাখা আছে, তো নিতে গেছে, আর আমি এখানটাতে দাঁড়িয়ে আছি। ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো
ওখান থেকে এসে তো আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপর রান্নাবান্না আবার দুজন মজুর ছিল, তারা ভাত খাবে, তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাবান্না করেছি, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তবে মা রান্নাটা একটু এগিয়ে রেখেছিল, ভাত আর একটা ঘন্ট বানিয়ে দিয়েছিল, বাকি রান্নাগুলো আমি করেছিলাম। তো শোল মাছের টক করেছিলাম আর ভাজাভাজি করেছিলাম, এই আর কি। আর এই দিকে দেখো বাবু এখন ম্যাগি বানাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই এই মাত্র খেলো, তো খেয়ে ওকে বললাম যে তুমি হচ্ছে একটু রেস্ট নিয়ে নাও, কারণ গাড়িতে যাবে আবার, তো সেই ঘুম হবে না, তো সেই কারণে। তো এইদিকে দেখো বাবু এখন ম্যাগি বানিয়ে ফেলেছে, তো ম্যাগিটা সেই স্যুপের মতো করে নিয়েছে। আর ও বলল যে আমার এইভাবে ম্যাগি খেতে ভালো লাগে, তো এইভাবে কিন্তু ম্যাগিটা খেতে ভালো লাগে। আমিও একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম, তো বেশ ভালোই লেগেছিল। আর এখন দেখো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে তো সেইভাবে কোনো রকম কোনো ভিডিও বানাতে পারলাম না, কারণ শরীরটা ভীষণই খারাপ লাগছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে চলে গেছে। আর এখন দেখো আমি গ্যাসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আসলে কি বলো তো, কোথাও যাওয়া মানে আনন্দের থেকে যেন শাস্তিটাই বেশি হয়ে যায়, কারণ এসে যখন ঘর রান্নাঘর সমস্ত দেখেছি, তো আমার মাথায় যেন সেই মানে বাজ পড়ার মতো অবস্থা। তো চারদিক যেন একদম এলোমেলো হয়েছিল। তো শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে দুদিন ধরে কোনো কাজও করতে পারিনি। মানে বুধবার ফিরেছি, বৃহস্পতিবার সেইভাবে কোনো রকম কোনো কাজ করতে পারিনি, মানে করতে পারিনি বলতে কি সাজিয়ে গুছিয়ে করতে পারিনি। আর তাই কোনো রকম কোনো ব্লগও করিনি। তো এটা হলো শুক্রবার সন্ধ্যার ব্লগ, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি রোদ দিয়ে আর যেগুলো কাচার ছিল সেগুলো কেচে সমস্ত ভাঁজ করে রেখে দিয়েছি। আর এখান থেকে যেদিন বোনের বাড়ি যাই, তো তার আগের দিন যে কেনাকাটা করেছিলাম, তো এই ব্লাউজটা নিয়েছিলাম, তো তোমাদের সাথে তো তখন আর শেয়ার করা হয়নি। তো এই ব্লাউজটা নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা স্টল, আর তোমাদের দাদা ভাইয়ের দুটো প্যান্ট, একটা শর্ট প্যান্ট আর একটা ট্রাকস্যুট, এগুলোই কেনাকাটা করেছিলাম। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি বোনের বাড়ি থেকে কি কি কিনলাম বা এখানে কি কি কিনে নিয়ে গেছিলাম, তো সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর এই স্টলটা নিয়েছিলাম, তো এই স্টলটা কেমন হয়েছে, এই যে স্টলটা, আর এটা নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের একটা এই যে শর্ট প্যান্ট নিয়েছি, আর তার সাথে এই যে ট্রাকস্যুট। এই ট্রাকস্যুটটা এখনও পরেও নি, কেনা হয়েছে কিন্তু পরেনি, নতুনটাই আছে। আর এই প্যান্টটা নিয়েছিলাম, হাফ প্যান্টটা। তো এইগুলোই ছিল কেনাকাটা এখানের বোনের বাড়ি যাওয়ার আগের দিনের কেনাকাটা। আর বাকি বোনের বাড়িতে গিয়ে যেগুলো কেনাকাটা করেছি সেগুলো দেখাচ্ছি। তো এই যে দেখো দুটো পিলো কভার নিয়েছি, আর পাঁচ বালিশের যে কভারটা সেটা কিন্তু বোনের কাছে থেকে গেছে। তো এমনি বালিশেরগুলো, মাথায় দেওয়া বালিশেরগুলো, কভারগুলো সেগুলো নিয়ে এসেছি। আর এটা থেকে গেছে বোনের কাছে, সেটা নিয়ে আসা হয়নি। আর এই যে দুটো বেড কভার নিয়েছি 100, যেখানে লেখাই আছে 199 টাকা। মানে ওখানে জিনিসের না প্রচণ্ড দাম। তবে বেড কভারগুলো নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমার বেডে হবে না, মানে এতটাই ছোটো। মনে হচ্ছিল যে ছোটো হবে, তারপর বললাম যে ছোটো খাটের জন্য হবে, তখন বললো যে হ্যাঁ হয়ে মানে 5-7, আমার খাটটা 5-7, তো বললাম যে হবে, তখন বললো হয়ে যাবে, কিন্তু হলো না। দেখেছো কিন্তু বেড কভারটা ভীষণই সুন্দর, কালারটা সাদার উপর। তো সাদা রঙটা তো আমার ভীষণই পছন্দের, যদিও আমার বাড়িতে রাখাটা খুব কষ্টকর পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ মাটির বাড়ি। তো যাই হোক এটা খুব পছন্দ হয়েছিল, তাই নিয়ে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় যে বিছানাতে হবে না। তো এটাও সেম একই দাম আর একই রকমই। এই যে দেখো এটাও খুব সুন্দর প্রিন্টটা, তো কিন্তু দুটোই একই সেম মানে কি সাইজের আর কি, ওই কারণে কিন্তু হলো না। তো এইগুলোই ছিল আমার বোনের বাড়ির শপিং। আর এইটা হচ্ছে 180 টাকা দিয়ে নিয়েছি। এত মোটা আর এত লম্বা, কত মোটা দেখো কাপড়টা। 180 টাকা মানে অনেকটাই কম। আমাদের এখানে হলে এটা 240 মানে 250 টাকা করে নিত। তো দেখে একটা নিয়ে নিলাম, তবে সবটাই বোন কিনে দিয়েছে, আমি কিছু কিনিনি, বোনই সবগুলো কিনে দিয়েছে। তো এই ছিল বোনের বাড়িতে গিয়ে কেনাকাটা। তো এখন এগুলো সমস্তটাই গুছিয়ে রাখবো। তো সমস্ত কাঁচা ধোয়া করে, মানে দুদিন ধরে বুধবার তো এসে আর কিছু করতে পারিনি, তো তা বৃহস্পতিবার দিন মানে এমনিতে কাঁচা ধোয়া করতে নেই, কিন্তু কি বলতো জানি আমি আর সময় পাবো না, কারণ মাথার উপর সংক্রান্তি, তারপরে শরীরটাও ভালো নেই, তো সেই জন্য কিন্তু কাঁচা ধোয়াগুলো করে নিয়েছিলাম। তো আজকে সমস্তটাই শুকিয়ে গেছে, এখন সমস্তটাই গুছিয়ে রাখবো আলমারিতে। তো চলো আর একটা জিনিস, সোয়েটারটা কেমন হয়েছে তোমরা বলো। আজকে না ভোল্টেজটা খুব কম দেখছি, তো সেই জন্য ভিডিওটা খুব অন্ধকার লাগছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে এটা গত বছর নিয়েছিলাম, তো একবারই পরেছিলাম, তো এই বছর বোনের কেমন হয়েছে সোয়েটারটা অবশ্যই।
এই যে দেখো আমার জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। তো যাই হোক মোটামুটিভাবে গুছিয়েছি, তো সেইভাবে ভালোভাবে গোছাতে পারিনি কারণ শরীরটা সত্যি খুব খারাপ, আর সেই কারণে তোমাদের সাথে সেইভাবে ব্লগটা শেয়ারও করতে পারলাম না। তো যতটুকু পেরেছি ততটুকুই করলাম। তো কোনো একদিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমি আলমারি গোছানোটা শেয়ার করব। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে চলে এসেছে, তো এখন আমি ওষুধগুলো খেয়ে নেব। আর শরীর খারাপ হলে না তখন সত্যি কোনো কিছুই আর ভালো লাগে না, শরীর ভালো থাকলে সব কিছুই ভালো। তো সেই জন্য শরীরটা আমাদের কাছে অনেক দামি, তো তাই আমাদের কিন্তু সব কিছুর আগে নিজেদেরকে যত্ন নিতে হবে, নিজেদেরকে সময় দিতে হবে। তো শরীরটা খারাপ হলো আমার নিজেরই দোষে, কারণ বোনের বাড়িতে গিয়ে না জলটা আমার খুব কমই খাওয়া হয়েছে, কারণ বাইরে বাইরে ঘোরা হয়েছে। তো ওই টয়লেটের হয়ে মানে জলটা আমি অনেক কম খেয়েছি, আর সেই কারণেই কিন্তু শরীরটা আমার খারাপ হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।